বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে পটল দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে বড় বড় সাইজের 3টা পটল নিয়েছি। দেখুন পটলগুলো কত বড় বড়। যেহেতু আমি বড় সাইজের পটল নিয়েছি এজন্য আমি এখানে 3টা নিয়েছি। আপনারা যদি ছোট সাইজের পটলগুলো নেন সেই ক্ষেত্রে পটলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আপনাদের পরিমাণ অনুসারে আর কি। তো এখন প্রথমে আমি যেটা করব, আমি পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটার গা থেকে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। কারণ পটলগুলো কাটার পরে এগুলাকে আমরা ধুবো না, যার কারণে আগে থেকেই আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে ছিলে নিচ্ছি, মানে স্কিনটা উপর থেকে ফেলে নিচ্ছি। আমি একদম ক্লিন করে স্কিনটা ফেলে দিচ্ছি না, আমি কিছু কিছু অংশ রেখে দিচ্ছি, আবার কিছু কিছু অংশ ফেলে দিচ্ছি। আমি কিভাবে করছি সেটা আপনাদের সঙ্গে যে শেয়ার করছি। দেখুন আমি এখানে ছুরির সাহায্যে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো বটি দিয়েও করে নিতে পারবেন। এই যে এভাবে করে আমি স্কিনটা ফেলে দিব। এভাবে করে আমি 3টাই এখানে আমি স্কিনটা ফেলে নিলাম। এখন আমি পটলগুলোকে কেটে নিব। নাস্তাটা তৈরি করার জন্য স্কিনটা ফেলে আমরা যে শেপে আর কি নাস্তাটা তৈরি করব সেই শেপে কেটে নিব। তার জন্য এখানে ছুরি দিয়ে প্রথমে পটলের মাঝখান থেকে আমি 2টি অংশে ভাগ করে নিলাম। তারপর ছুরি দিয়ে আবারও এটা থেকে 2টি অংশে ভাগ করে নিব। প্রথমে আমি পটলগুলোকে এভাবে করে পর্যায়ক্রমে কেটে নিব। খুবই মজার একটা নাস্তা। পটল তো আমরা রান্না এবং ভাজি করেই খেতে বেশি পছন্দ করি। তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা নাস্তা তৈরি করে দিতে পারেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এখন এখান থেকে একটা অংশ নিয়ে এভাবে করে ছুরির সাহায্যে আমরা চিকন চিকন করে কেটে নিব। যতটা পাতলা করে কাটা যায় আর কি, ঠিক ততটা পাতলা করে কেটে নিতে হবে। আমি যতটুকুন সম্ভব কেটে নিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী কেটে নেবেন। যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন, এতে করে নাস্তাটা খেতে বেশি ভালো হয়। এই যে এখানে আমি একটা কেটে নিয়েছি। এভাবে করে আমি সবগুলাই কেটে নিব। আর এটার সাইড থেকে এই যে বিচিগুলো আমি ফেলে দিব। আপনারা চাইলে কিন্তু এটা রেখেও দিতে পারেন, তো আমি এখানে ফেলে দিলাম। এভাবে করে আমি সবগুলাই কেটে নিব। সবগুলা এই যে আমি কেটে নিয়েছি। এই যে এভাবে করে আমি সবগুলাই কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণ আমরা পরবর্তীতে আবার ব্যবহার করব, যার কারণে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন পটলটাকে এটার সঙ্গে লবণ এবং হলুদের সঙ্গে এভাবে করে মাখিয়ে নিব। মাখানো শেষে এটাকে একটা পাশে রেখে দিলাম। আর অন্যদিকে আমি একটা বোল নিয়েছি, আর তাতে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে বেসন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা এবং রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকেও কম পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এখন এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই বেসনটা আমাদের নিজেদের মেশিনে ভাঙানো, যার কারণে হচ্ছে কি আমি যখন ডালটা ভাঙে বেসন রেডি করেছি তার সঙ্গে আমরা এখানে কিছুটা চাউল দিয়ে দিয়েছিলাম, যার কারণে এখানে আমি কোনো চাউলের গুঁড়া ব্যবহার করিনি। আপনারা যদি বাজার থেকে কিনে আনা বেসন ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা এখানে কিছুটা চাউলের গুঁড়া দিয়ে দিবেন। চাউলের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তবে অবশ্যই এর দুইটার একটা দিয়ে নেবেন। অল্প অল্প পানি দিয়ে এখন আমরা একটা ব্যাটার রেডি করব। বেগুনি বা আলুর চপ তৈরি করার জন্য আমরা ঠিক যেভাবে ব্যাটার করি সেভাবে একটা ব্যাটার করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে ভালোভাবে সেই পর্যায়ে আমরা যে ব্যাটারটা করেছি সেটায় আমরা এই যে পটলগুলোকে এভাবে ব্যাটারে ডুবিয়ে আমরা ভেজে নিব। প্রথমে আমি এখানে একটা ছেড়ে দিলাম।
এভাবে করে এক এক করে আমি কয়েকটা দিয়ে দিব, যে কয়টা প্যানে দেওয়া সম্ভব হয় ঠিক সেই কয়টা আমি এখানে প্যানে দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রাখবেন। চুলার আঁচটা বাড়িয়ে দিলে পটলটা কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে, এটা সুন্দরভাবে ক্রিস্পিভাবে ভাজা হবে না। আমি এখানে বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি একসঙ্গে। আর একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে তারপরে এগুলাকে ভেজে নিতে হবে। একটা পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে আমরা উল্টে দিব। এই যে দেখুন, একটা পাশ যখন এরকম ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে। সকাল বিকালে চায়ের সঙ্গে নাস্তা হিসাবে, এমনকি ভাত বা রুটির সঙ্গেও আপনারা এটা খেতে পারবেন, এটা খেতে ভালো লাগবে। উল্টে পাল্টে খুব সুন্দর করে, খুব সুন্দর কালার করে এই যে আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুবই ক্রিস্পি হয়েছে। আমি এখন তুলে নিলাম। এভাবে করে আমি বাকি সবগুলোই ভেজে নিব। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।